ইমাম ও মুক্তাদির করণীয় সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের একটা প্রশ্ন করব, কেউ খারাপ মনে করবেন না। আপনাদের ইমামকে আপনারা কতটুকু ভালোবাসেন? আর বলি, কোরআন এবং হাদিসের বাইরে একটা আমি আলফাজ বলবো না ইনশাআল্লাহ। যা কিছু বলবো কোরআন হাদিস থেকে আপনাকে প্রশ্ন করলে সেই উদাহরণটা আমি আপনাকে সেই বুখারীর আলোকে দিব। কতটুকু ভালোবাসেন? অনেক। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা সকলেই ভালোবাসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কি করো? আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যে নেতা, যে আমির হুকুম দিবে সেই তারও আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হয় সেই বিষয়টিকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাতে ছেড়ে দিতে হবে। তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো এবং বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীলা। আয়াতের অর্থ হলো আমাদের সকলকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। তারপরে যে আমির তার আনুগত্য করতে হবে। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসি বিষয় ইমাম এবং মুক্তাদির করণীয় সম্পর্কে সাহাবীরা আল্লাহ রাসূলকে কতটা প্রাধান্য দিতেন, আজকে আমরা সমাজে আমার ইমামকে আমি কতটা প্রাধান্য দিই। কথা বুঝতে পারছেন তো? এবং ইমাম কোন লোকটি যোগ্যতা রাখে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 412, ইন্নামা জুইলাল ইমাম লিয়াতাম্মা বিহি, যখন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা হয়, ইমাম বানানো হয়, লিয়াতাম্মা বিহি ফালা ইয়ারকাউ হাত্তা ইয়ারকা, ফালা ইয়াতাম্মা, সেই ইমামের তোমরা সম্পূর্ণ ইত্তিবা অনুগত্য করবে, তার কথা মতো চলবে, হাত্তা ইয়ারকাউ ফালা ইয়ারকা, যতক্ষণ পর্যন্ত সেই ইমাম রুকুতে না যাবে ততক্ষণ মুক্তাদি রুকুতে যাবে না। ফালা ইয়ারকাউ হাত্তা ইয়ারফা, ইমাম সাহেব যতক্ষণ না রুকু থেকে না উঠবেন ততক্ষণ পর্যন্ত মুক্তাদিগণ রুকু থেকে উঠবেন না। এই হাদিসের অর্থ কি এবং তাশরীহ কি? অর্থ হলো ইমামের ইত্তিবা অনুগত্য অনুসরণ করা প্রত্যেক মুক্তাদির জন্য জরুরি, ওয়াজিব। কোন ব্যক্তি যদি ইমামের ইত্তিবা অনুগত্য অনুসরণ না করে, অনেকেই মুক্তাদি আছেন এই মুক্তাদিরা ইমাম আমিন বলেনি, তার আগে মুক্তাদি আমিন বলে থাকে।
ইমাম রুকুতে যায়নি, মুক্তাদি রুকুতে যে থাকে। ইমাম সাজদাতে যায়নি, মুক্তাদি সাজদাতে যে আগে থেকে সাজদাতে উপস্থিত থাকে। হয় কি না? হয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির করণীয় সম্পর্কে এবং সাহাবীরা আল্লাহর রাসূলের কিভাবে ইত্তিবা করতেন, কিভাবে ইমামের মর্যাদা দিতেন, তিনি বলছেন লা ইয়াহনু আহাদুম মিন্না যাহরাহু হাত্তা নারাহু ক্বাদ সাজাদা। তিনি বলছেন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাসূলকে সাজদাতে যেতেন, হাত্তা নারাহু ক্বাদ সাজাদা, আমি নিজের চোখে আল্লাহর রাসূলকে দেখতাম, দেখার পরে আমি সাজদাতে যেতাম। বুঝা গেল? সাহাবীরা বলছেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর রাসূলকে সাজদাতে যেতে দেখলাম, যাওয়ার পরে আমি সাজদা করলাম। তাইলে ইমামের ইত্তিবা অনুসরণ করা নয়, তার মুক্তাদির প্রতি জরুরি, ওয়াজিব। এবং শুনে রাখুন, যারা এই সমস্ত কাজ করে শুধু তাই নয়, অনেকে মুক্তাদি মুসাল্লি আছেন, দেখছেন আপনার মসজিদে ইমাম সাহেব ওযু করছে, এমন সময়তে নামাজের টাইম হয়ে যায়, সেই সময় নামাজ আপনি আরম্ভ করলেন, কার পারমিশনে? ইমাম সাহেব ওযু করছেন, হয়তো আপনার মসজিদে আসরের নামাজ 3:15 জামাত, ইমাম সাহেব 3:15 ওযু করছেন, ওযু করতে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, অতটুকু আর মুক্তাদি অপেক্ষা করার বহন রাখে না, সময় দেয় না, রাখে না। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ইমাম ছিলেন? সাহাবীদের ইমাম ছিলেন। কিভাবে ওনারা ইত্তিবা করতেন? সহিহ বুখারী বললে আপনি বুঝতে পারবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 640 নম্বর হাদিস, ইযা উকিমাতিস সালাত, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হতো, ফাসাওয়ান নাসু সুফুফাহুম, সাহাবীরা নিজের নিজের কাতারকে সোজা করতেন, নিজের নিজের কাতারকে সোজা করতেন। সোজা করার পর ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজের রুম থেকে বেরিয়ে আসতেন। ওয়া হুয়া ফাতাকাদ্দামা, উনি বেরিয়ে এসে আগে যেতেন। ওয়া হুয়া জুনুবুন, তিনি অপবিত্র অবস্থাতে ছিলেন, অর্থাৎ তিনার স্বপ্নদোষ হয়েছিলেন। ওয়া হুয়া জুনুবুন, অপবিত্র অবস্থাতে উনি ইমামতির জায়গাতে আগিয়ে গেলেন। যাওয়ার পর উনি দেখছেন যে আমি নিজের কাপড় দিকে ওনার চোখ পড়ছে, দেখছেন আমি তো অপবিত্র অবস্থাতে। তো সাহাবীদেরকে বলেছিলেন, ফাসাওয়ান নাসু আলা মাকানিকুম, তোমরা নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে থাকো, হাত্তা ইয়ারজিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গা থেকে বেরিয়ে গেলেন। কোথায়? হাত্তা ইয়ারজিয়া, আল্লাহ রাসূল বেরিয়ে বাড়ির দিকে রওনা হলেন। ফাতাসালা, যাওয়ার পরে কি করলেন? স্বপ্ন তো সরে, যদি আমাদের নাইট ফলস হয় আমরা কি করি? গোসল করি। গোসল করার পদ্ধতি জানেন? যেভাবে নামাজে ওযু করা হয় সেভাবে নামাজে ওযু করবে। আগে লজ্জাস্থানকে সম্পূর্ণ সাবান বা মাটি দিয়ে ধুইতে করবে। আল্লাহ রাসূল বাড়ি গেলেন, বাড়ি গিয়ে ফাতাসালা, কি করলেন? গোসল করলেন। তার আগে কি করলেন? সাহাবীরা নিজ নিজ জায়গাতে দাঁড়িয়ে থাকলেন। যে আল্লাহ রাসূল গেলেন বাড়ি, বাড়ি থেকে ফাতাসালা, গোসল করলেন। ইয়াকুলু রাসাহু মান, আল্লাহ রাসূলের মাথা থেকে টপ টপ করে পানি পড়ছিলেন। ওয়াসাল্লা বিহি, তারপর আল্লাহ রাসূল বাড়ি থেকে ফিরে এলেন মসজিদে, তারপরে সাহাবীরা নামাজ পড়লেন। বলার উদ্দেশ্য হাদিসে, একজন ইমাম যে কোনো মসজিদের যদি ইমাম হয়, যদি সে ওযু করে, একজন মুক্তাদির কর্তব্য করণীয় হলো সেই ইমামের অপেক্ষা করা। যে হাদিসটা আপনাদের শুনলেন সহিহ বুখারী, একটা গোসল করতে ম্যাক্সিমাম একজন ব্যক্তির কতক্ষণ লাগতে পারে? 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম। তাড়াতাড়ি করলে আর কেউ যদি ভালো করে গোসল করে
শ্যাম্পু সাবুন লাগিয়ে 20 মিনিট 15 মিনিট তো লাগবেই ম্যাক্সিমাম। কতক্ষণ পর্যন্ত সাহাবীরা দাঁড়িয়ে থাকলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ইমাম ছিলেন রাসূল, সাহাবীরা কিভাবে ওনার ইত্তিবা করলেন। আর আমরা আজকে আমাদের সমাজে ইমাম সাহেবের যদি খেতে দেরি হয় ওযু করে আমরা অপেক্ষা রাখি না। হাদিস আরেকটা আপনাকে হাদিস বলি, সুন্নাহ তিরমিজি হাদিস নম্বর 2772, যে হাদিস থেকে শেখ আল্লামা আলবানী সাহেব বলেছেন কি লা ইয়ামান্না রাজুলুন রাজুলান ফি সুলতানিহি আলা তাকরিমাতিহি ফি বাইতি তাবিনি। আচ্ছা মনে করেন উদাহরণ দিয়ে আপনার বাড়িতে আমি যদি রাতে হঠাৎ যাই তা আপনি আমাকে কি বলবেন? বলেন বলেন বাবজি কি বলবেন? খারাপ কেউ বলবেন না। ইমাম ইমাম মুক্তাদি করণীয় বিষয় হচ্ছে নেই। আমি এই নিয়ে কথা বলবো বাইরে একটা না। আপনার বাড়িতে যদি আমি রাত্রে যাই আপনি আমাকে ঝাঁটা দিয়ে ডাকতে শুরু করবেন না, শুরু করবেন না, শুরু করবেন না, মারবেন। সে আলিম হোক আর বেগের আলিম হোক, যে কোনো লোক হোক না কেন, আপনার বাড়িতে আমি যদি রাত্রে যাই দরজায় ঠক ঠক করে দিয়ে ঠক ঠক করে আমি ভু করে ঢুকে গেলাম, তা আপনি আমাকে চোর বলবেন আর অন্য কিছু কথা বলে আমাকে মারধর করবেন, করবেন? ইনশাআল্লাহ করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটি হাদিস, লা ইয়ামান্না রাজুলুন রাজুলান ফি সুলতানি, যতক্ষণ পর্যন্ত সেই বাড়িতে বাড়িওয়ালার কাছে যদি আমি ঢোকার অনুমতি না নিই ঢুকতে পাওয়া যাবে না। তেমনি একজন যে মসজিদের ইমাম থাকবে সেই ইমামের পারমিশন ছাড়া কোন ব্যক্তি অনুমতি করতে পাবে না। সেই ইমামের থেকে যত যোগ্য আলেম আসুক না কেন, যত যোগ্য আলেম আসুক না কেন, বরঞ্চ আমাদের ভারত রাষ্ট্রের যদি প্রধানমন্ত্রী আসে, যদি আমি বলি এই জায়গাতে কথা বলবো তোমার পারমিশন ছাড়া কথা বলতে হবে, এতটুকু পাওয়ার। শুধু তাই নয়, ইমাম একজন শুধু মসজিদের মুসল্লিদের নেতৃত্ব নয়, বরঞ্চ পুরো পাড়ার পুরো সমাজের উনি নেতা, পুরো সমাজের উনি নেতা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ইমাম এবং মুক্তা ইমামের ইত্তিবা অনুসরণ করে না তার শাস্তি কি জানেন? আমরা অনেকে আমিন বলি, রুকুতে আগে করি, ইমাম এই কথাটি বললো লাইন সোজা করলাম না, বিভিন্ন কাজে মানুষের বলে উপদেশ করে, শুনলাম না বা মানলাম না, সে কি একজন? যদি এই ধরনের কাজ কেউ করে, ইমামের আগে আমিন বলে, ইমামের আগে রুকু থেকে উঠে যায়, ইমামের আগে সিজদাতে যায়, যে সব কাজ করে সমস্ত কাজ করে মুক্তাদিরা, তার শাস্তি কি জানেন? বলি, সে হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর 412, বা সহিহ মুসলিম আপনি পাবেন, বা সহিহ বুখারীতে পাবেন হাদিস নম্বর 942। হাদিসটি কি? আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা'a রাসাহু ক্বাবলা আল-ইমাম। আমা ইয়াখশা, তোমাদের কি ভয় হয় না? কাকে দেখে ভয় করবেন? আল্লাহকে দেখে। আল্লাহকে দেখে একটুকু ভয় হয় না? ইয়াখশা আহাদুকুম ইযা রাফা'a রাসাহু, যে ব্যক্তি ইমামের আগে মাথাকে উঠায়, রুকু থেকে আগে উঠায়, সিজদা থেকে আগে উঠায়, যে ব্যক্তি এসব কাজগুলো করে, আমলগুলো করে, সে ব্যক্তির মাথাকে আল্লাহ যেন গাধার মাথা মতো বানিয়ে দেয়। যে সব কাজ করবে, কাজ করবে, কর্ম করবে, ইমামের ইত্তিবা করবে না, সেই ব্যক্তির শাস্তি কি? সেই ব্যক্তিকে আল্লাহ যেন গাধার মাথা মতো, মাথাকে গাধার মাথা মতো না বানিয়ে দেয়।
আল্লাহ আমাদের সকলকেই এসব কর্ম থেকে হেফাজত করুন, আমিন। তারপরে আসুন, ইমামের যোগ্যতা কোন লোকটি রাখে? ইমামের যোগ্য কোন ব্যক্তি রাখে? এমন একটি হাদিস, যে হাদিসটি আপনি পাবেন সহিহ বুখারী হাদিস নম্বর 316। ইয়াউমুল কওমা আকরাহুম লিকিতাবিল্লাহ, তোমাদের গোত্রে তোমাদের মধ্যে সে ব্যক্তি ইমামতির হকদার রাখে যার সবচাইতে বেশি কোরআন মুখস্থ আছে, বা আহফাযুকুম লিকিতাবিল্লাহ, যার সবচাইতে কোরআন মুখস্থ আছে, যে সবচাইতে কোরআনকে বেশি বুঝে। ফাইন কানু ফিল কিরাআতি, এই হাদিসটিতে আপনি 4টি পয়েন্ট পাবেন। কয়টি পয়েন্ট? 4টি পয়েন্ট, মনে রাখবেন। 4টি পয়েন্ট পাবেন। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান, যদি সে কিরাআতে যদি সমতুল্য হয়। দেখা গেল আপনাদের গ্রামে একজন ব্যক্তি আছে, এমন কোরআন সুন্দর ভালো করতে পারে, আরেকজন ব্যক্তি ওর মতো আরো সুন্দর করতে পারে, দুজনই সমান, অনেকদিন পরীক্ষাতে দুজনের নম্বর সমান সমান নিয়ে আসে, তাই না? ফাআলামুহুম বিসুন্নাহ, দ্বিতীয় হলো সবচাইতে বেশি সবচাইতে হাদিসের জ্ঞান কোন লোকটি রাখে। যদি সে হাদিসে যদি সমতুল্য হয়, বরাবর হয়, তো ফাইন ফাআলাহু বিল হিজরাত, সর্বপ্রথম কোন ব্যক্তি হিজরত করেছে। ফাইন কানু ফিল হিজরাতি সাওয়ান, যদি সেই ব্যক্তি হিজরতে যদি সমতুল্য হয়, তো ফাআলাহুম বিল সিন্নাহ, দেখতে হবে সবচাইতে বয়সে কোন ব্যক্তি বেশি। 4টি পয়েন্ট কি পেলেন? এক প্রথম হচ্ছে সবচাইতে বেশি যে কোরআনকে জানবে, যদি তাদের সমতুল্য হয়, হাদিসকে যে বেশি জানবে। নাম্বার 3, যে সর্বপ্রথম যে হিজরত করেছে, যদি হিজরতে সমতুল্য হয়, তারপরে দেখতে হবে সবচাইতে বয়স্ক ব্যক্তি মানুষ কোন লোকটি আছে। এই 4 ধরনের ব্যক্তি কিয়ামতের যোগ্যতা রাখে। 4 ধরনের মধ্যে একটি হবে, যদি না পাওয়া যায় তাহলে সবচাইতে কোরআন বেশি জানে, তাহলে কিয়ামতের হকদার এই সমস্ত 4 ধরনের ব্যক্তি কিয়ামতের হকদার যোগ্যতা রাখে। কিয়ামতের যোগ্যতা 4 ধরনের ব্যক্তি রাখে। আর যখন শুনলেন কি মুক্তাদির এই সমস্ত করণীয়, ইমামের করণীয় কি? মুক্তাদির করণীয় শুনলেন, এসব কাজ করলে এই মুক্তাদির গুনাহ হবে, বা সেই মুক্তাদির মাথাকে আল্লাহ গাধার মাথা মতো না মেনে নেয়। ইমামের করণীয় কি? ইমামের করণীয় হচ্ছে সমস্ত মুক্তাদিগণকে ফলো করা। শুনেছেন কি নামাজকে লম্বা করতে হয় এবং খুতবাকে শর্ট করতে হয়, তাই না? জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম লিন-নাস ফালইখাফফিফ, তোমাদের মধ্যে যখন কোনো একজন ব্যক্তি ইমামতি করবে, সেই ইমামের উচিত, সেই ইমামের করণীয় কর্তব্য হচ্ছে ফালইখাফফিফ, সে যেন সে নামাজকে হালকা করে, সে যেন সে নামাজকে হালকা করে। ফাইনা, হালকা কেন করবে? ফজর লম্বা লম্বা, কিরাত লম্বা, রুকু সিজদা লম্বা। নামাজের সবচাইতে চোর কোন ব্যক্তি জানেন? জানেন? সবচাইতে পৃথিবীতে চোর সেই ব্যক্তি যে রুকু এবং সাজদাকে চুরি করে। মনে রাখবেন, আমরা চোর বলি, টাকা চুরি করলে চোর। জি না, ইসলামের কোরআনের দৃষ্টিতে সবচাইতে চোর যদি বলা হয় যে রুকু এবং সাজদাকে চুরি করে। ফালিয়াখাফিফ, সেই ইমামের কর্তব্য হচ্ছে নামাজকে হালকা করা। হালকা
কেন করবে? প্রশ্ন, হালকা কেন করবে? উত্তর, ফাইন্না মিনহুম যায়ীফ ওয়াস সাকিম ওয়াল কাবীর। ফাইন্না মিনহুম যায়ীফ, সেই নামাজে অনেক অসুস্থ মানুষ থাকে, দুর্বল মানুষ থাকে, ওয়াস সাকিম, দুর্বলের সাথে অসুস্থ মানুষ থাকে, ওয়াল কাবীর, এবং তাতে বয়স্ক মানুষ থাকে। অসুস্থ, দুর্বল এবং বয়স্ক। অনেক বয়স্ক বাবাজিরা আছে, অনেক যুবক আছে, পায়ের কারণে বা অসুস্থতার কারণে বেশি দাঁড়িয়ে থাকতে অসুবিধা হয়। তো সেই ইমামের করণীয় সমস্ত মুফতাদিকে ফলো করা। ফাইদা সাল্লা আহাদুকুম ফালিয়াতাবিল মাশা, যখন কোন ইমাম সাহেব, কোন ব্যক্তি, ইমাম আপনাদের মাঝে হতে পারে, যখন আপনাদের ইমাম সাহেব ছুটি থাকবেন, ইমাম তো আপনাদের করেন না, করেন না? করেন। আহাদুকুম লিনাফসি ফালিয়াতাবিল মাশা, সে যখন একাই ইমামতি করবে, ফালিয়াতাবিল মাশা, সে যত ইচ্ছে লম্বা কিরাত, রুকু, লম্বা করতে পারে, কোনো সমস্যা নেই। আর কি ইমামের আর করণীয় কি? এবং ইমামতির হকদার কোন লোককে রাখে? একজন ছোট্ট বাচ্চা, যার নাম হচ্ছে আমর বিন সালমা আল জারমি। হাদিসের অর্থ বলছি না, কানা ইয়ামুরু আলাইনা রুকবান ফানাতাআল্লামুল কুরআন। যেমন আপনাদের এই জায়গা আছে তিনমোহনী, বলেন তো নাকি? তিনমোহনী, এরকম তিনমোহনী একটি ছিল জায়গা, সেই জায়গাটা যার বাড়ি ছিল আমর বিন সালমা আল জারমি। সেই জায়গাতে মানুষ যাতায়াত করতেন সাহাবীরা, কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাসূলের কাছে কোরআন শিক্ষা করতে যেতেন, শুধু কোরআন না, আর বিভিন্ন বিষয়। ফাআতা আবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন সালমা বাব, আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন, লিউন্নাকুম আকরামুকুম কুরআনান, আল্লাহ রাসূল ইমামতির হকদার এবং কোন ব্যক্তি রাখে? তিনি বললেন, লিউন্না আকরামুকুম কুরআনান, ইমামতির হকদার সেই ব্যক্তি রাখে যে সবচেয়ে বেশি কোরআন জানে। সেই ব্যক্তি ছিল কি? আমর বিন সালমা আল জারমি। ওয়াকুনতু আউমুহু ইমামান, সেই বছরে ইমামতি করতেন কে? আমর বিন সালমা আল জারমি রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স ছিল ওয়ানা ইবনে জামানি সিনিন, 8 বছর, 52 হাদিসের 7 থেকে 6 বছর। বুঝা গেল? তাহলে ইমামতির হকদার সেই ব্যক্তিও রাখে। একজন বাচ্চা ছেলে আপনার মধ্যে সবচেয়ে বেশি কোরআন জানে, সেও কিন্তু ইমামতির যোগ্যতা রাখে। বুঝা গেল? ইমামের মুক্তাদির করণীয় আর কি হতে পারে? ইমামের করণীয়, যেই জায়গায় ইমাম থাকবে সেই জায়গাতে সঠিক মতো আযান এবং নামাজের সময়কে ফলো করা। একজন ইমামের কর্তব্য, করণীয়। আরেকটি এখানে কথা বলি, হাদিসে আপনাকে আমি মাতান আরবিটা বলেছি না, শুধু বাংলা অর্থটা বলেছি, আরো যদি হাদিস আমাকে বলতে হবে। যেটা হচ্ছে, কোন মসজিদের যদি ইমাম সময় মতো যদি নামাজ না পড়ায়, সময় মতো যদি আযান না দেয়, তাহলে সেই সমস্ত মহল্লার ব্যক্তি, মুসল্লি যে থাকবে, তাদের গুনাহ হবে নাকি ইমামদের গুনাহ হবে? বলেন, মুক্তাদির গুনাহ হবে নাকি ইমামের গুনাহ হবে? গুনার হকদার কোন ব্যক্তি হতে পারে? ইমাম সাহেব হবেন নাকি মুক্তাদি হবেন? শুধু ইমামই নয়, যারা নেতৃত্ব দিচ্ছে সমাজকে, তারাও গুনাহগার কে হবেন? বিবাহতে পড়লে হারাম, পড়লিছেন সর্দার সাহেব গুনাহগার হবেন নাকি যে পড়লিছে সে গুনাহগার হবে? সেটা যে বলেছে গুনাহগার তো হবেই হবে। কিন্তু যে সমাজের যে নেতৃত্ব দিচ্ছে, যে ইমাম,
সময় মতো যদি আযান এবং নামাজ সালাত মতো না হয়, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, সে নামাজকে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। যদি সময় না হয়, মুক্তাদি জিনারা মুক্তাদিদের গুনাহ হবে না, বরঞ্চ ইমামের গুনাহ হবে। মুক্তাদির গুনাহ হবে না, ইমামের গুনাহ হবে। আরেকটি প্রশ্ন, ইমাম এবং মুক্তাদি, মনে করুন আপনাদের ইমাম মসজিদে এলেন এমন সময়তে যে সময়তে আসরের নামাজ আরম্ভ। আমি যদি আসরের টাইমে আসি, নিশ্চিতপুর কলকাতা থেকে বা জমিপুর থেকে আমার জোর ছুটে আছে আমার, কিন্তু সেই জায়গাতে যদি কেউ ইমামতি করে, যদি আমি মনে করছি আমার জোহরের নামাজ ছুটে আছে, সেই জায়গাটা আমার নিয়ত কি থাকবে? জোহরের নামাজের নিয়ত। মুক্তাদির কি থাকবে? আসরের নিয়ত। নিয়ত পরিবর্তন করাতে, ইমাম এবং মুক্তাদির নিয়ত পরিবর্তন করাতে এত কোনো সমস্যা, নামাজের কোনো সমস্যা নেই। হাদিস, যে হাদিসটি হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না মুআয কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয লিল জামাআহ লাইসাল আখিরা। মুআয রাদিয়াল্লাহু তাআলা আমি আল্লাহর সাথে এসে জামাতে পড়তাম, হাত্তা ইয়ারজিআ ইলা কওমি, জামাতে পড়ার পর আমি আবার আমার নিজের গোত্রের মানুষকে নামাজ পড়াতাম। আমি নিজে নামাজ পড়তাম জামাতে, জামাত শেষের পর আমি আমার নিজের বংশের লোককে, গোত্রের লোককে, ব্যক্তিকে রান্না হয়ে নামাজ পড়তাম। তাহলে ইমাম এবং মুক্তাদির যদি নিয়ত আলাদা হয় তাতে কোনো সমস্যা হবে না। ইমামের আর করণীয় কি? ইমামের আর করণীয় কি আগে বলি। মনে করেন আপনাদের মসজিদে আযান হলো, জোহরের আযান, ইমাম সাহেব একা একা নামাজ পড়ছেন, কোনো মুক্তাদি এলেন না। একাই নামাজ পড়লে ওখানে যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকবেন, একা একা নামাজ পড়ছেন। একজন ব্যক্তি এলেন, আসার পরে কি করবেন? ইমাম সাহেবের কোন সাইডে লাগবেন? কোন দিকে লাগবেন? বাকি ডান সাইডে লাগবেন। কিন্তু আরেকজন ব্যক্তি আসলে কি করবেন? বাম সাইডে লাগবেন। হাদিস, যে হাদিসটি আপনি পাবেন সুনানে আন-নাসাই, যে হাদিসটিকে আল্লামা আলবানী একজন হাদিসের ভাষ্যকার বলেন, উনি হাদিসটিকে সহিহ বলেছেন। যে হাদিসটি আপনি পাবেন সুনানে আন-নাসাই বা সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 961, বা আপনি পাবেন দারওয়াকুতনি হাদিস নম্বর 972। যে পূর্বে যে হাদিসটি বলা হলো আমাদের মুসলমান, যে হাদিসটি, সেই হাদিসটি আপনি পাবেন একটি বইয়ের নাম হচ্ছে আল-লুলু ওয়াল মারজান। বইয়ের নাম কি বললাম? আল-লুলু ওয়াল মারজান, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 268। এখন যে হাদিসটি বলবো সেই হাদিসটি সুনানে দারওয়াকুতনি, সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর 961 পাবেন। যে হাদিসটি আল্লাহ আলবানী সাহেব বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, একা একাই দাঁড়ালেন। হাত্তা কুনতু আন ইয়াসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এলেন যার নাম হচ্ছে জাব্বার বিন সাদ। কি নাম বললাম? জাব্বার বিন সাদ, বা বলেন জাব্বার। এক নাম হচ্ছে জাব্বার, আর এক নাম হচ্ছে সাদ, সিন খ র। হাত্তা কুনতু আন ইয়াসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে না লেগে, আপনারা বললেন ডান দিকে লাগবে। আপনাদের কথাকে আমি নকল করছি, হাত্তা ইয়াসারি কুনতু আন ইয়াসারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাব্বার এলেন, আসার পরে আল্লাহ রাসূলের ডান দিকে নয় বরঞ্চ বাম দিকে লাগলেন। হাত্তা আদারানি ফাআকাবানি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাতে কি করলেন, একজন ইমামের বৈশিষ্ট্য কি, এই ধরনের যদি পরিস্থিতি হয়ে থাকে বা হয়, আমার সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, যদি এই ধরনের পরিস্থিতি হয়, সেই জায়গাতে আল্লাহ রাসূল ইমাম কি করলেন, সেই ব্যক্তিকে হাত দিয়ে ডান দিকে করলেন, লেগেছিল কোন দিকে, বাম দিকে। কোন দিকে লেগেছিল বাবজি, বাম দিকে লেগেছিল, ডান দিকে করলেন। তারপরে ফাজাআ জাব্বার বিন সাহ, হযরত সাহ উনি একজন ব্যক্তি এলেন, আসার পরে একজন ব্যক্তির ডান দিকে আছে, যিনি এলেন সে ডান দিকে আর লাগবে না, সে বাম দিকে লাগবে। আসার পরে উনি কি করলেন, জাব্বার বিন সাহ রাদিয়াল্লাহু তাআলা এলেন, হাত্তা উনফানি আমালি শিমালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের আসার পরে আল্লাহ রাসূলের ডান দিকে লাগলেন। তাহলে ইমাম থাকলো কোথায়, মধ্যখানে। কিন্তু আপনারা কি করেন, হাদিস আমি বলবো না, এতটুকু সীমিত রাখলাম, আপনারা কি করেন উত্তর দেন। এই ধরনের পরিস্থিতিতে আপনারা কি করেন, আমরা অনেকে জানি ইমামকে আগা থেকে ঠেলে দেওয়া, তাই না? ভুল ভাবছি আপনাদের, ভুল ভাবছি। আমরা কতটুকু কোরআন এবং সুন্নাতের প্রতি আমল করি, না জানা থাকলে আমল করি না, আর জানলে অবশ্যই আমল করবো, যতটুকু পারি চেষ্টা করবো। সেই জায়গাতে আমরা কি করি, ইমামকে আগা দিকে ফিরি। এর বলার পূর্বে আরেকটি হাদিস বলি, অনেকে আবার আমরা জানি মেয়েরা ইমামতি করতে পাবে না, জানেন? বলেন, উত্তর দেন, বলেন বাবজি। জানি আমরা কি মেয়েরা ইমামতি করতে পাবে না, একথা জানি, যাবে না, কিন্তু আমি বলছি যাবে। হাদিস সহিহ বুখারী, সহিহ বুখারী মুসলিম বললে আপনার মস্তিষ্কে ব্যথা হবে না, অন্য হাদিস বললে আপনাকে পাক্কা হবে। সহিহ বুখারী সহিহ মুসলিম বলে কোনো সন্দেহ নেই, তাই না? সহিহ বুখারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাতুহুন্না বাইনাহুন্না ফি সালাতি মুক্তা, বিরুদ্ধ হচ্ছে নাকি, বিরুদ্ধ হচ্ছে কে, সময় বেশি হচ্ছে, বিরুদ্ধ হয় না। আম্মাতুহুন্না বাইনাহুন্না ফি সালাতি মুক্তা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী ছিলেন, কার স্ত্রী ছিলেন? এতটুকু আমরা জানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন কে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহ রাসূলের কাছ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ার পারমিশন নিয়েছিলেন, পারমিশন নিয়েছিলেন, ওনাকে পারমিশন দেওয়া হয়েছিল। ইমামতি কিভাবে করতেন, আগার দিকে যেয়ে নয়, বরঞ্চ মহিলারা ইমামতি করতে পারবে, কাতারের মধ্যখানে থাকবে, একটু আগেও নয় পিছনেও নয়, কাতারের মধ্যখানে থাকবে, বাকি মহিলারা দু সাইডে থাকবে, ইমামতি করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। বুঝা গেল? তাহলে মহিলা ইমামতি করতে পারবে বাড়িতে, মসজিদে ইমামতি। কিন্তু মহিলাদেরকে মসজিদে যদি নামাজ পড়তে আসে, তাদেরকে নিষেধ আজ্ঞাও করতে পাওয়া যাবে না। লা তামনিসা আল-মুসাল্লিন, যে আমরা অনেকে ইমামকে আগা দিকে ঠেলে দিই, কিন্তু এই কথাটা সঠিক নয়, এটা সঠিক নয়। বরঞ্চ ইমামের কর্তব্য করানি হলো, যে আল্লাহ রাসূল যে কাজটি করেছিলেন, যদি আপনাকে যদি আমি করি, তা আপনার না জানা থাকলে আপনি গালি দিবেন, আমাকে নামাজ পড়তে দিবে না মনে হয়, আমাকে পুলিশে পাঠিয়ে দিবে, বিভিন্ন কথা বলবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতে কি বলেন, ফাআখাযা বিয়াদিনা জামিআনা ফাদাফা'না আতাল ইয়ামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দুইজন ব্যক্তিকে দুই হাত দিকে পিছন দিকে ঠেললেন। কিরাত করছি আমি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিরাত করছি। কিরাত করতে করতে দুইজন ব্যক্তিকে দুই হাত দিয়ে পিছন দিকে আল্লাহ রাসূল ঠেললেন। তাহলে একজন ইমামের কর্তব্য করণীয় বৈশিষ্ট্য হলেই, যদি ইমামতে এরকম হয়ে থাকে কারোর সাথে, সেই ব্যক্তির করণীয় হবে সেই দুইজন ব্যক্তিকে পিছন দিকে ঠেলে দেওয়া। আরেকটি কথা ক্লিয়ার করি,
যদি পিছন দিকে জায়গা থাকে তাহলে শুনবেন, জায়গাতে দলে থাকতে হবে, এরকম করবেন না, ঠিক আছে? যদি পিছন দিকে জায়গা থেকে অবশ্যই হাদিসের প্রতি আমল করবে, সুন্নাতে নববীর প্রতি জায়গা থাকে। যদি জায়গা না থাকে তো কোনো সমস্যা নেই, সেভাবেই করবেন, কিন্তু ইমামকে আঘাত দিয়ে অনুরূপ খেলবেন না। যদি খেলেন তাহলে কিন্তু আপনি আল্লাহ রসুলের কথাকে অমান্য করলেন। আল্লাহ রসুলের কথাকে অমান্য করা মানে কি জানেন? শাস্তি ভাবনা কি? সে কাজটা আমরা করবো না। তাহলে আজকে আমরা এই ইজতিমার মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম, সেটি হচ্ছে মুক্তাদি এবং ইমামের করণীয় সম্পর্কে। তাহলে আমরা মুক্তাদির করণীয় কি সে হাদিসে বললাম, যদি সে না করে আল্লাহ তার মাথাকে যেন গাধার মাথা মতো না বলে দেয়। ইন্নাল্লাহ রাযাকুল কুওয়াতি ওয়া ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কি শক্তি রাখে না? প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ শক্তি রাখে না? ইচ্ছা করলে করতে পারবে না বলছেন, করে দিবেন। অনেকে গুণনাম করেন না, কি হবে এমন কিন্তু পড়াশোনা লাগান কি কত পড়াশোনা চর্চা এবং এরকম বলেছে মাস্তানি দেখাচ্ছে, মাস্তানি একদিন ছুটে যাবে, আল্লাহ কি করতে পারেন না। যদি সেই ইমাম যদি আপনার বলে বদদোয়া করে, বদদোয়ার জন্য ভাবেন। সাহাবীরা যখন কাফেররা এত অত্যাচার করতেন, আল্লাহ রাসূল লাগাতার 1 মাস বদদোয়া করেছিলেন, তাদের পথ নষ্ট হয়নি, তারা ধ্বংস হয়ে গেছিল। তাই জন্য বলি, কমসে-কম যদি ছেলেকে আলিম না বানাতে পারেন, ছেলেকে যদি আরবি শিক্ষা না দিতে পারেন, আলিমকে ভালোবাসতে শিখুন, আলিমের মুখ থেকে দুটো কথা শিখতে শিখুন এবং আলিমের মর্যাদা দেন। যদি এতটুকু না করতে পারেন যে ছেলেকে আলিম বা আরবি শিক্ষা, কমপক্ষে আলিমের শ্রদ্ধা করুন। যদি না করবেন, আল্লাহ আপনাকে ধ্বংস করে। বেঁচে থাকেন, আলিমের বদদোয়া থেকে বেঁচে থাকেন এবং আলিমের সবচেয়ে দোয়া নিতে শিখে নিয়ে পরিশেষে আমি আল্লাহকে দোয়া করি এবং আরো যে কথাটি বললাম, ইমামের একজন করণীয় হবে এই সমস্ত মুক্তাদিগুলো দেখে সেই ইমামের কর্তব্য করণীয় মুক্তাদিকে ফলো করা একান্ত জরুরি। যে পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের সকলকে কোরআন এবং সেই হাদিসের প্রতি যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ গো আমাদের সকলকে যে আজকে আমরা বিষয়টি শুনলাম, সেই বিষয়টি আমরা যেন